কুয়াকাটাকে বলা হয় সাগরকন্যা। এই সমুদ্র সৈকতের দৈর্ঘ্য 18 কিলোমিটার। এটি দেশের একমাত্র সমুদ্র সৈকত যেখান থেকে সূর্যোদয় ও সূর্যাস্ত দুটোই দেখা যায়। যে সৌন্দর্য উপভোগ করতে প্রতিনিয়তই ভিড় জমান পর্যটকরা। হোটেল মোটেল কর্তৃপক্ষ বলছে, আগত পর্যটকদের বেশিরভাগই মাত্র একদিন ভ্রমণ শেষে ফিরে যান। এতে স্থানীয় পর্যটনে বিনিয়োগের তুলনায় আশানুরূপ লাভবান হচ্ছেন না পর্যটন খাতের বিনিয়োগকারীরা। কুয়াকাটা থেকে সুন্দরবনের কটকা সহ আশপাশের অল্প দূরত্বের স্পটে পর্যটকবাহী জাহাজ চলাচলের ব্যবস্থা করলে লাভবান হবেন তারা। অনেক ইনভেস্টমেন্ট বেড়েছে, নতুন হোটেল হচ্ছে, পর্যটন শিল্পের প্রচুর প্রসার হয়েছে। 1-2 দিন থাকার পরে তারা তেমন কিছু দেখতে পায় না। তো সেক্ষেত্রে আমরা মনে করি যে কুয়াকাটায় যদি আরো কিছু সংখ্যক স্পট বাড়ানো যেত। সুন্দরবনের কটকা এবং চরবিজয় এরিয়া, এটা যদি একটা ট্যুরের একটা ব্যবস্থা করে তারা নিজস্ব তত্ত্বাবধানে, তাহলে আরও যারা পর্যটক আসবে তারা কিন্তু এখানে 2 দিনের অধিকও থাকার চেষ্টা করবে, কারণ এটা ট্যুর করতে মিনিমাম একটা দিন লেগে যায়। তো ওনাদের যদি দৃষ্টি ভালোভাবে এটার দিকে দৃষ্টিপাত করে, তাহলে আমার মনে হয় ট্যুরিজম সেক্টর আরও ডেভেলপ হবে। কুয়াকাটা সমুদ্র সৈকত থেকে পশ্চিম দিকে সুন্দরবন। কুয়াকাটা থেকে সাগর পথে এর দূরত্ব 2.5 থেকে 3 ঘন্টা। সমুদ্রপথে কটকা পৌঁছে আবার খাল নদী হয়ে কুয়াকাটায় ফিরে আসা যায়। ঘোরাফেরা ও যাতায়াতের সময় লাগে 1 দিনের মতো। তাই সুন্দরবনের কটকায় খুব শীঘ্রই পর্যটকদের জন্য নৌযান চালুর চেষ্টা চলছে বলে জানায় টোয়াক সভাপতি। সমুদ্র, দ্বীপ এবং বন এটার পুরো ফ্লেভারটা তাদেরকে দেওয়ার জন্য আমরা ইতিমধ্যে পরিকল্পনা গ্রহণ করেছি। আমাদের প্রায় 80% কাজ অলরেডি আমাদের হয়ে গেছে। আর বাকি যে কাজটুকু আছে এটা আসলে মূলত প্রশাসনিক কাজটা। উপজেলা নির্বাহী কর্মকর্তা বলছেন, কুয়াকাটা সমুদ্র সৈকতকে পর্যটন বান্ধব করতে উদ্যোগ নেওয়া হয়েছে। সমুদ্র চলাচল উপযোগী জাহাজ পেলেই কুয়াকাটা থেকে সুন্দরবন ভ্রমণ শুরু হবে। সমুদ্রে চলাচল উপযোগী জাহাজ স্থানীয় যারা ব্যবসায়ীবৃন্দ আছেন, উদ্যোক্তা আছেন, তারা এটি জোগাড় করে চালু করতে পারলেই মূলত এই রুটটি চালু হয়ে যাবে। এছাড়া অন্যান্য যে সমস্ত অনুমোদন বা সরকারের রাজস্ব, সেই সকল প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। কুয়াকাটায় বর্তমানে প্রায় 90টি বিভিন্ন শ্রেণীর হোটেল মোটেল নির্মাণাধীন রয়েছে। এর মধ্যে প্রায় অর্ধশত হোটেল একেবারে নতুন, বাকি 40টি হোটেল সম্প্রসারণের কাজ চলছে। কুয়াকাটার সাথে রাজধানী সহ সারা দেশের সড়ক যোগাযোগ উন্নয়নের পর হোটেল মোটেল খাতে প্রায় 3000 কোটি টাকার বিনিয়োগ হয়েছে বলে জানান সংশ্লিষ্টরা। কুয়াকাটা থেকে সুন্দরবনের কটকা পর্যন্ত পর্যটকবাহী জাহাজ চালু হলে জনপ্রতি খরচ পড়বে মাত্র 2 থেকে 3000 টাকা। এর মধ্যে থাকবে খাবারের আয়োজনও। কুয়াকাটা থেকে শুধু কটকাই নয়, আশপাশে দেখার আছে অনেক কিছু। এগুলো পর্যটকদের কাছে আকর্ষণীয় করে তুলতে দরকার শুধু সমন্বিত উদ্যোগ। এতে কুয়াকাটার অর্থনীতি এবং পর্যটন শিল্প আরও উন্নত হবে। ফেরদাউস সোহাগ, এখন কুয়াকাটা। মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স।